You said yes to him. তুমি ওকে হ্যাঁ বলে দিলে? You said yes to him? তুমি ওকে হ্যাঁ বলে দিয়েছো অর্জুন। তাহলে তুমি ওকে হ্যাঁ বলে দিয়েছো? যদি আমি হ্যাঁ বলে দিই কি করবে তুমি? মারবে আমাকে? ওই দিনে তো গুলি চালিয়েছিলে না? আমাকে খুন করতে চাও তো মারো। এক মৃত মানুষকে আর কতবার মারবে অর্জুন পুঞ্জ? কতবার? ওই করণ সিং আমাকে কোনো প্রপোজাল দেননি। I misunderstood him. ওনার কথা না শুনে না জানি কি কি বলে এসেছি আমি। কিন্তু যাই আমি বলেছি সম্পূর্ণ সততার সঙ্গে বলেছি। সেই সততা যেটা তুমি আমাকে কখনো দিতেই পারোনি। আজ কোন অধিকারে তুমি জিজ্ঞেস করো যে আমি হ্যাঁ বলেছি না? না হ্যাঁ বা না বলার মতো অবস্থায় রেখেছো তুমি আমায়। মানুষের ওপর থেকে, পৃথিবীর ওপর থেকে বিশ্বাস চলে গেছে আমার অর্জুন। আর আর আমি কাউকে ভালোবাসতে পারবো না। কাউকে বিশ্বাস পর্যন্ত করতে পারবো না। বিয়ে তো অনেক দূরের কথা। তোমাকে তোমাকে ভালোবেসে মনে হয়েছিল যে আমি যেন এক মুহূর্তে সারা জীবনটা কাটিয়ে ফেলেছি। কিন্তু তুমি আমাকে সারা জীবন ধরে এক একটা মুহূর্ত বাঁচতে বাধ্য করে দিয়েছো, যেখানে শুধু দুঃখ আছে। এখন আমার দুঃখ ছাড়া আর কিছু ফিলও হয় না। কারণ তুমি আমার ইমোশনস, আমার প্রত্যেকটা ভাবনা, আমার বিশ্বাসকে খুন করেছো। এই আরোহী শর্মাকে তুমি খুন করেছো। তুমি তুমি মেয়েদের ঘৃণা করো, তাই না? তুমি সেই ঘৃণাটা আমার উপর ঢেলে দিয়েছো। You used me, abused me, and then what? Then you just killed me? I'm dead. Do you know that? I'm nothing more than a dead body. একদিন আসবে যখন তোমার জীবনেও এমন কোনো একজন আসবে যাকে তুমি এতটাই ভালোবাসবে, আর সে তোমার মন ভেঙে তোমাকে ছেড়ে চলে যাবে। আর আর তারপর তুমিও এভাবেই বেঁচে থাকবে। কিন্তু বেঁচে থাকবে, তোমাকে বেঁচে থাকতে হবে।
कैसे कहे हमें कितनी मोहब्बत है, कितनी मोहब्बत है। স্যার, আমি কখন থেকে তোমার ফোনে ওয়েট করে যাচ্ছি, তুমি তো বললেই না কি হয়েছে ওখানে। আই এম রিয়েলি এক্সাইটেড স্যার। বলো কি হয়েছে? কাঁদা শুরু করে দিয়েছে, ভেঙে পড়েছে, অ্যান্ড ফাইনালি তোমাকে না বলে দিয়েছে হয়তো। আমি না, ও না করে দিয়েছে করণ সিংকে। কি? অ্যান্ড ইউ নো হোয়াই? কারণ ওর মনে হয় যে আমি সুখী নই, আমি একা, সারা পৃথিবীতে সব থেকে দুঃখী, তার থেকেও বেশি। কিন্তু তার জন্য কার কি যায় আছে স্যার? ও তোমাকে কতদিন ধরে চেনে, যেটা তোমার করার কথা ছিল সেটা ও করে দিয়েছে। ড্যাম গুড। এবার তুমি লাইফে আরো এগিয়ে যাও না। তুই জানিস ও কি করেছে? ওর জন্য আমি নিজের ওপরে রেগে আছি, নিজেকে যেন ঘৃণা হচ্ছে। সিমলার একটা 21 বছরের মেয়ে যে পৃথিবীটাকে এখনো ভালো করে দেখেনি, আজও আমাকে আয়না দেখিয়ে দিয়েছে। আই এম শকড, আই ক্যান্ট বিলিভ ইট। ও এটা বললো যে আমি হাসি খুশি থাকলেও আদতে সুখী নই। আই এম হ্যাপি ভাই, ড্যাম হ্যাপি। অ্যাবসলিউটলি, ইউ শুড বি হ্যাপি স্যার। যদি একটা মেয়ে তোমাকে না বলে তার জন্য তো ভেঙে পড়ার কি আছে? ওকে ছাড়ুন না স্যার, ওর থেকে আপনি অনেক বেটার পাবেন। নো ওয়ে, এবার আমি ওর পিছু কোনোদিনও ছাড়বো না। আজ প্রথমবার কেউ করণ সিং এর সব থেকে বড় দুর্বলতা দেখে ফেলেছে, তবে দেখেই যখন ফেলেছে এর মূল্য তো দিতেই হবে। করণ সিং যাতে একা বসে নিজের ব্যাপারে ভাবে, এটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, কিন্তু ও করে দেখিয়েছে। এবার ও এটাই করবে, একা বসে নিজের ব্যাপারে ভাববে। এবার তুই দেখতে থাক, এই একা, দুঃখী, ভয় পেয়ে যাওয়া দুর্বল মানুষ, যার মুখের উপরে ও নায়ের চড় মেরে চলে গেছে, আর এই চড় ওই গুলির থেকেও বেশি ডেঞ্জারাস হবে, যা অর্জুন পুঞ্জ আমাকে করেছিল এই মেয়েটার জন্যে। ওর সঙ্গে আমি এক রাত কাটাতে চাই, আর আমি যা বলি সেটা আমি করে দেখাই। আমার ভয় তো কেউ দেখেনি, কিন্তু ওর ভয় সবাই দেখতে পাবে। এতদিন আমি অর্জুন পুঞ্জকে শিক্ষা দিচ্ছিলাম, এবার তুমি আমার নিশানায় আছো আরোহী শর্মা, and I will get you anyhow. তুই এখন বাড়ি যা, এই লড়াই আমার একার, আর আমি একাই লড়বো। এবার এই গল্প শুধু তোমার আর আমার আরোহী। এতদিন তুমি ভালোবাসায় ঘৃণা দেখেছো, এবার এই করণ সিং তোমাকে দেখাবে আমার ঘৃণাতেও কতটা ভালোবাসা আছে। ওই দিন রাতের বৃষ্টিতে আরোহীর চোখে আমি জল দেখেছিলাম, আর ওর চোখের জলে আমি ভীষণ ছোট হয়ে গেছি, যে এবার আরোহী আর আগের মতো কোনোদিনও বাঁচতে পারবে না আমার জন্য। যখন তোমার জীবনেও এমন কোনো একজন আসবে যাকে তুমি এতটাই ভালোবাসবে, আর সে তোমার মন ভেঙে তোমাকে ছেড়ে চলে যাবে। আর ওই দিন রাতের বৃষ্টির জলে দাঁড়িয়ে একটা মানুষ এটা বুঝতে পেরেছিল যে যার জন্য সে এত কিছু করেছে, নিজেকে চেঞ্জ করেছে, সেই সব কিছু বৃষ্টির জলে ধুয়ে মুছে গেছে। ওই রাতটা আমাদের সবার জীবন পাল্টে দিয়েছিল। ওই একটা রাতের জন্য আমাদের সবার জীবনে অনেক পরিবর্তন ঘটে গেছিল। ওই একটা রাত শুধুমাত্র আগামী বাকি রাতগুলোও নয়, বরং আগামী প্রত্যেকটা দিনকে বদলে দিয়েছিল। কিরে,
দেখা করতে গেছিলি? কি হলো রে মা? পিসি আসলে ওটা ওই একটা ভুল বোঝাবুঝি ছিল। ওই সম্বন্ধ ও, ভুল করে বসের ছবি এসেছে। আরে কোনো ব্যাপার না, সম্বন্ধ তো এসেছে, বসের হোক বা ম্যানেজারের, কি যায় আসে। পিসি, অভয় শুধু আমার ভালো বন্ধু, ব্যাস। কিন্তু ওই সম্বন্ধ সম্বন্ধ জারি হোক পিসি, আমি আমি এখন বিয়ে করব না। অনেক রাত হয়ে গেছে, তুমি এবার ঘুমিয়ে পড়ো। কিন্তু মা, ও বিয়ে করতে চায় না, ওদিকে সম্বন্ধে গন্ডগোল। আর আমিও না ওদের বাবাকে এখানে ডাকলাম। এই মোবাইলটা আমি কোথায় রাখলাম? দিদি, আমি আমার ফ্রেন্ডকে ল্যাপটপটা ফেরত দিয়ে আসছি, আর তারপর আমাকে সাইবারেও যেতে হবে। দাঁড়া না 1 মিনিট। স্যার, আপনি? হ্যাঁ, ওই তোমার মোবাইলটা তুমি কাল রেস্টুরেন্টে ভুলে গিয়েছিলে, তাই আমি ভাবলাম তোমায় এটা দিয়ে যাই। থ্যাংক ইউ স্যার। ভেরি সরি আমার জন্য আপনাকে। না না, ইটস ওকে। এই ব্যাগ? হ্যাঁ, আমার নয়, এনার। ওটা আমার মা। অন্তরা দিদি। বাবা, বাবা, কেমন আছিস মা? বাবা, তুই এসে গেছিস? হ্যাঁ, চলে এলাম দিদি। কিন্তু বাবা তোমার ট্রিটমেন্ট তো। আরে বাবা, সব ঠিক আছে, ডক্টর পারমিশন দিয়ে দিয়েছে, আর আমি চলে এলাম তোমাদের কাছে। অ্যাকচুয়ালি তোমার ফোনটা দিয়েই যাচ্ছিলাম, তখন তোমার বাবার ফোন এসেছিল। তারপর আমি বুঝতে পারলাম যে উনি এখানকার রাস্তাঘাট চেনেন না, তাই ওনাকে এখানে নিয়ে এসেছি। আর ওনার কথায় আমি জানতে পারলাম ইনি হলেন তোমার নতুন বস। ছাড় সে কথা, তোর পিসির কাছে খবর পেলাম যে তোর কোন একটা সম্বন্ধের কথা চলছে, দেখা হয়েছে তার সঙ্গে। ছেলেটা কেমন? ঠিক আছে, তুই যদি না বলতে চাস তো বলিস না। তুই না বললেও আমি ঠিক বুঝতে পারছি যে ছেলেটার মধ্যে কিছু একটা কমতি আছে, যা তোর মনের মতো নয়। কিন্তু আমি একটা কথা বলবো, তোমার এই নতুন বস খুব ভালো মানুষ। আরে আপনি কি যে বলছেন। এনিওয়ে, আমি এখন আসছি। না 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 বাবা, খাবার না খেয়ে এখান থেকে আপনাকে যেতে দেবো না। ঠিক আছে, আপনি যখন বললেন তখন যাচ্ছি না, নো প্রবলেম। এক মিনিট। হ্যাঁ ম্যানেজার, আমার সমস্ত মিটিং ক্যান্সেল করে দাও। হ্যাঁ, আমি বিকেল ঠিক 5টার মধ্যে পৌঁছে যাব। বৃদ্ধাশ্রমের লোকেদের আমি ওয়েট করাতে চাই না। ভাই, ভেতরে আয়, তোর সাথে কথা আছে। শিগগির আয়। বসুন। প্লিজ। আই এম ভেরি সরি। কাল রাতে আপনার আমার কথাগুলো খুব খারাপ লেগেছিল হয়তো। আর ইউ ম্যাড? ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লেগেছে। মনে হচ্ছে কেউ যেন আয়না দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, যদি তোমার জায়গায় অন্য কেউ হতো তাহলে খুব রাগ হতো।
স্যার, কোনো একটা ব্যাপার তো আপনার নিশ্চয়ই আছে যেটা আপনি আমাদের থেকে লুকান। কার লাইফে থাকে না এমন কোনো কথা যেগুলো আমরা লুকোই? তোমার লাইফে নিশ্চয়ই হয়তো আছে এমন কোনো কথা। কি হয়েছে দিদি? আরে বিষয় এটা যে ছবি ওলট পালট হয়েছে। আরে এটা তো সেই ছেলে যাকে আরোহী মানা করেছিল। কি এই ছেলেটাকে আরোহী বারণ করে দিয়েছে? উঠুন স্যার। সকাল হয়ে গেছে। হ্যাঁ স্যার, মেঘ করেছে বলে রাত মনে হচ্ছে, কিন্তু স্যার আপনি এখানে ঘুমিয়ে পড়েছেন। আসলে আমি যেখানে ছিলাম সেই জায়গাটা খালি করতে হয়েছিল। কোনো ব্যাপার নয় স্যার, আমি আপনার জন্য কেবিন খুলে দিচ্ছি, যতদিন খুশি আপনি থাকুন। থ্যাঙ্কস। থ্যাংক ইউ আপনাকে, খুব ভালো খেয়েছি। এবার আপনাকেও আমাদের স্টুডিওতে আসতে হবে আমাদের সঙ্গে লাঞ্চ করতে। নিশ্চয়ই আসবো বাবা। আরে পণ্ডিত মশাই, আপনার মিউজিক শুনে শুনেই তো আমরা বড় হয়েছি। আপনাদের মতো মহাপুরুষদের মিউজিক নিয়েই তো আমরা রিমিক্স বানাই। একটা সুরের সঙ্গে আরো 4টে সুর মেলাই আর মিউজিশিয়ান হয়ে যাই। আপনারা আছেন বলেই আমরা আছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে। বাবা, আমিও খুশি হয়েছি আপনাকে দেখে। আরে আপনি এসব বলে আমায় লজ্জা দেবেন না পণ্ডিত মশাই। ঠিক আছে বাবা, তোমার স্টুডিওতে আমি নিশ্চয়ই আসবো। আমি আসছি। ঠিক চললাম। আছে। নমস্কার। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা। দেখলে দিদি, কত ভালো ছেলে। আমি তো ওর মধ্যে খারাপ কিছুই দেখতে পাচ্ছি না। কত সম্মান দিয়ে আমাকে পণ্ডিত বলল। বুড়ো, বুড়োর সামনে কতটা ভদ্র সাজতে হলো আমাকে। নাও আই নিড আ সিগারেট। অভয়, লকারের চাবি পেয়ে গেছি। বুড়োকে যদি খুশি রাখা যায় তাহলে মেয়েও খুশি থাকবে। স্যার ছাড়ো না ওই মেয়েটাকে তুমি। না, ছাড়বো না। আমি বলেছিলাম না, আমি ওর পিছু কোনোদিনও ছাড়বো না। কাল রাতে ও আমাকে বলেছে আমি একা। এবার তুই দেখ ওকে আমি সারা জীবনের জন্য কি করে একা করে দিই। আচ্ছা লেসন, সবাইকে ছুটি দিয়ে দে আরোহীর বাবা আসার খুশিতে, আর আমরা দুজনে আজ রাতে জমিয়ে খাবো। স্যার অ্যাকচুয়ালি আমাকে আজকে যেতে হবে। ক্যান্সেল। আজ সারা রাত তুই আমার সঙ্গেই থাকবি। আজকে রাত আমি একা কাটাতে চাই না। বাই।